শাস্ত্রদান দিতে আসিস? খবরদার খবরদার, আমার বাবার গায়ে হাত তুললে ওই খড়ম কেড়ে নিয়ে আমি তোমার পিঠে ভাঙবো। কি ছিল? শোন, তুই কাদের কি বলছিস? ওরা ব্রাহ্মণ মানি লোক। নে নে, ওদের পায়ে ধুলে নে বাবা, ওদের পায়ে ধুলো নে, নাহলে তো তোর অনথ হবে বাবা। আমরা চারালেরা সমাজের এক পাশে পড়ে থাকি, দায়ে আপদে ওরা আমাদের একটা খোঁজ নেয় না। বিপদে পড়লে একটা কানা কড়ি দিয়ে ওরা আমাদের সাহায্য করে না। ওদের লাল চোখ আমরা কেন সহ্য করবো শুনি? মুখ সামলে কথা বলবি চারালের বউ। ভয়ে একেবারে মাটির তলায় সে দিয়ে গেলাম আর কি। যদি ভালো চাও তো সুর করে এখান থেকে কেটে পড়ো, আর নইলে ওরে বাবা রে, কালী কই বললো তাইনি, আবার কি কেটে বাবা? চল চল, এখানে কেটে পড়ো। ওরে বাবা রে, চলুন 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 বাচস্পতি। একই ভয় টকটক করে কাঁপছেন কেন? এক্ষুনি নগর কোটালের কাছে যেতে হবে। আগে এই সমাজের বুক থেকে এই মেলের চাচারের মূল উৎপাট করবো, তারপরে মায়ের পুজো। চলুন শোন, তুই কি করলি বাবা? ওরা যে নগর কোটালের কাছে গেল, আর নগর কোটালের লোকরা সব শুনলে তোকে যে শুলে দিবে বাবা, শুলে দিবে। তাতে তো তোমারই পোয়া বারো। আমি মরলে দিব্যি তো তুমি ভগবানের নাম নিয়ে ঘুরে বেড়াবে, ড্যাং ড্যাং করে ভগবানের নাম নিয়ে ঘুরে বেড়াবে। শোন, বলি তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নাই? সকাল থেকে তুমি জ্বরের ঘোরে বেহুশ হয়ে পড়েছিলে, আর সাঁঝের বেলায় যেই তুমি পণ্ডিত বাড়ি ঢাকের আওয়াজ শুনেছ, অমনি ছুটে বেরিয়ে পড়লে। পণ্ডিতের খড়মের গায়ে কার গা থেকে রক্ত ঝরলো শুনি বাবা? তোমার নাকি আমার? লোচন, দু এক ফোঁটা রক্ত ঝরলে আমার কিছু হবে না বাবা, কিন্তু নগর কোটালের লোকরা যদি তোকে এসে ধরে নিয়ে যায় আমি মরবো। এ জ্বালা আমার আর সহ্য হয় না। লোচন, ওই বামুন ঠাকুরেরা তোমাকে মন্দিরের দরজা থেকে দূর করে তাড়িয়ে দেয়, তবু কি তোমার লজ্জা হয় না বাবা? ওই তাদের ঠাকুরের পেশাদ পাবার জন্য কেন তুমি এত অপমান সহ্য করে বাড়াও বাবা? কেন? লোচন, ও কাঁদিস না লোচন, কাঁদিস না। ওই ব্রাহ্মণ ঠাকুরদের ব্যাপার স্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না রে। কেন ওই চন্ডাল তো আমার মতো একজন চালাল ছিল, কই তাকে বুকে জড়িয়ে ধরে রামচন্দ্রের তো কই চাঁদ চাইনি। খবরদার বাবা, তুমি আমার সামনে ওই ঠাকুর দেবতার নাম নেবে না বলে দিলাম। তাহলে আমি কিন্তু বিষ খেয়ে মরবো। কেন রে, কার উপর অভিমান করে তুমি এ কথা বলছো বাবা? হিন্দু ধর্ম তো শুধু চাবলার বাচস্পতির একার নয়। কে? আমি অদ্বৈত আচার্য ঠাকুর। জাতিতে ব্রাহ্মণ, তবে ওদের মতো আমি অন্ধ নই। আমি বুঝি জাতি ধর্মের বিধিনিষেধ তুলে যে অগণিত মানুষকে অস্পৃশ্য দূরে সাজিয়ে রাখা হয়েছে, তারা এগিয়ে না এলে হিন্দু সমাজের মঙ্গল নেই। ঠাকুর মশাই, অবাক হয়ে তাকিয়ে আছিস কেন রে? দিন আসছে, যদি শাস্ত্র সত্যি হয়, যদি পুরাণ সত্যি হয় ঠাকুর, তাহলে তোদের মতো এই অস্পৃশ্যদের হাতে পূজার অধিকার তুলে দিতে তাকে আসতেই হবে। সত্যি বলছেন ঠাকুর মশাই? সত্যি বলছি। আমার যে বড় ইচ্ছে ঠাকুর, সেই বিগ্রহ কবে আসবে তার পায়ের ধুলো আমি মাথায় নিয়ে আমি আমার বুকের জ্বালাটা জোড়াতে চাই ঠাকুর, আমি আমার বুকের জ্বালাটা জোড়াতে চাই। মিটবে, অবশ্যই মিটবে। যদি ভগবানকে যারা প্রাণ ভরে ডেকে, যারা পেল না সেবার অধিকার, যারা ধর্মকে আশ্রয় করে, যারা বুক ভরা পেল আঘাত,